আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, মরিচ গাছের বহুল প্রচলিত একটি রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ, এবং এই রোগের প্রতিকার আপনারা কিভাবে করবেন সেটাই আমি দেখাবো বিস্তারিত। আপনারা এই ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন এবং মরিচের পাতা কোঁকড়ানো রোগ ঠিক করতে পারবেন। এবং একই সাথে আপনারা মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ কিভাবে ধরাবেন সেটাও জানতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, পাতা কোঁকড়ানো রোগ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই মরিচ গাছটিতে মরিচ এসেছে কিন্তু এর পাতাগুলি কোঁকড়ানো, এর জন্য মরিচের সাইজটা বড় হবে না এবং মরিচ ছোট অবস্থাতে ঠিক এভাবে নষ্ট হয়ে যাবে। এটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবং পাতা কোঁকড়ানো রোগ অনেক ধরনের হয়ে থাকে। আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এক ধরনের, এবং এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আরেক ধরনের। এটাও কিন্তু মাকড়ের আক্রমণ এবং পাতা কোঁকড়ানো রোগ। এখানে যদি আপনি দেখেন, এখানেও অন্য ধরনের একটি মাকড়ের আক্রমণে পাতা কোঁকড়ানো রোগ। এখানে সবেমাত্র কোঁকড়ানো আরম্ভ হয়েছে, এখনই এই গাছটার পরিচর্যা নিতে হবে, না হলে এই পাতাগুলো সম্পূর্ণ কুঁকড়ে যাবে আর এই গাছে আর ফল হবে না। এজন্য এটাতে পেস্টিসাইড স্প্রে করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতেও এটার পরিচর্যা করা যায়, যার ফলে এটা পুনরায় পাতাগুলি বড় হয়ে যাবে এবং ফল ধরতে শুরু করবে। তাহলে কি আমরা এই রোগটি দমন করতে পারবো? অবশ্যই আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নতুন নতুন পাতা বার হচ্ছে এবং এই পাতাগুলি কিন্তু ঠিক আছে। যে আক্রান্ত পাতাগুলি গাছে আছে এই পাতাগুলিকে ছেঁটে ফেলতে হবে এবং নতুন যে পাতা বার হচ্ছে এটাতে সময়ে সময়ে মাকড়নাশক স্প্রে করতে হবে বা বরফের পানি সন্ধ্যাবেলা স্প্রে করতে হবে। তাহলে এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। এই মরিচ গাছটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে এর পাতাগুলি ঠিক হয়ে গেছে, কিন্তু এই মরিচ গাছে কিন্তু পাতা কুঁকড়ে গেছিলো। আপনারা এখানে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটাতে আমি মাকড়নাশক স্প্রে করেছি এবং আক্রান্ত যখন খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু জৈব পদ্ধতিতে এটাকে ফিরিয়ে আনা খুবই কঠিন হয়ে যাবে। এজন্য রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আর রাসায়নিক পদ্ধতি অবলম্বন করার পরে কিন্তু এই গাছটি পুনরায় ভালো হয়ে গেছে এবং এটাতে প্রচুর পরিমাণে ফলন হবে। আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেক ভিডিওতে দেখতে পাই রসুন ব্যবহার করে বা শ্যাম্পু ব্যবহার করে এই রোগ দমন করছে। সেটা কখনোই সম্ভব না এবং ওটার রেজাল্ট দেখানোও সম্ভব না। এর একটাই কাজ করতে হবে, মাকড় কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, এই জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। স্প্রেয়ারের মাধ্যমে গাছকে ধুয়ে দিতে হবে। এবং মাকড় অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু মরিচ গাছে যে মাকড় আক্রমণ করে সেটাকে একমাত্র দমন করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মাকড়নাশক ব্যবহার করা। আমি যে মাকড়নাশক ব্যবহার করছি তার নাম এবং ছবি সহ ডিসপ্লেতে দেওয়া হবে, সেখান থেকে দেখে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এবং সেটি আপনারা যদি স্প্রে করেন 1/2 ml প্রতি লিটার পানিতে, তাহলে এই রোগটি আর দেখা দেবে না। এবং এই গাছটাতে স্প্রে করার সময় চলে এসছে, আমি আজকেই এই গাছে স্প্রে করব। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফল কিভাবে ধরে রাখবে সেই সম্পর্কে বিস্তারিত। এখানে যে জাত আপনি দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড একটি জাত এবং এটাতে প্রচুর পরিমাণে ফল ধারণ ক্ষমতা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ছোট 6 ইঞ্চির একটি টব, এই টবে 13-14টা করে ঝাল বা মরিচ ধরে আছে। এটা খুবই ভালো একটি জাত এবং আপনি যদি মরিচ চাষ করতে চান তাহলে ভালো জাতের মরিচ চাষ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে। এবং ফুল ঝরে যায় নানান ধরনের কারণে, তার একটি মাত্র কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া দ্রুত যদি পরিবর্তন হয় তাহলে ফুল প্রচুর পরিমাণে ঝরে এবং গাছে ফল দাঁড়ায় না বললেই চলে। আর দ্বিতীয় কারণ হচ্ছে সার প্রয়োগ। আপনি ঠিকঠাকভাবে জৈব সার প্রয়োগ করবেন এবং তার সাথে রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে ফল ধরবে। এবং আপনি যদি দেখেন গাছে প্রচুর পরিমাণে ফুল ঝরছে তাহলে বোরন সার প্রয়োগ করতে পারেন
বোরন সারের অভাবে কিন্তু গাছের ফল বা ফুল ঝরে যায়। এই জন্য বোরন সারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন দাঁড়াবে। এই কটি পরিচর্যা যদি আপনি করেন তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হবে। আর পানিটা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে। যদি খুব বেশি পানি জমে যায় গাছের গোড়ায় তাহলে ফুল বা ফল ঝরে যাবে, এবং পানি যদি খুবই কম থাকে তাহলেও কিন্তু ফুল ফল ঝরে যাবে। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।